আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 আজকে হচ্ছে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 100% একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখাচ্ছি এবং প্রশ্ন না একই সাথে হচ্ছে আমরা উত্তর সহ দিয়ে দিব, যাতে করে যারা পরীক্ষার্থী রয়েছে আর কি বৃত্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে সহজে আনসার করতে পারবে। এবং একই সাথে যারা অভিভাবক এই ভিডিওটি দেখতেছেন আপনাদের বাচ্চাদেরকে দেখিয়ে দিবেন আসলে বাংলাদেশ বা বাউবি এই বিষয়টির মধ্যে কী কী প্রশ্ন আসবে এবং কী কী আনসার করতে হবে। এটা মনে রাখতে হবে, যেহেতু বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটার পূর্ণমান হচ্ছে 50 এবং বিজ্ঞানের হচ্ছে 50। তো এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি লেখার জন্য সময় পাবে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, প্রথমে থাকবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন করা হয়েছে, ওয়ারি বটেশ্বর সভ্যতা কিসের সাথে সম্পৃক্ত ছিল? ক নাম্বার সমুদ্র বাণিজ্য। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনে স্বীকৃতি স্বরূপ কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? উত্তর কী হবে? গ নাম্বার 7 জন। তো এটা কিন্তু প্রাইমারি 2007-এও এসেছিল। আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনও অক্ষর জ্ঞানহীন? গ নাম্বার 27.70%। জাতিসংঘ কখন মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দিয়েছেন? এটা হচ্ছে গ নাম্বার 1948 সালের 10 ডিসেম্বর। তুমি তোমার ছোট ভাই বাড়িতে আসো, সে সময় ছোট ভাইয়ের ডায়রিয়া শুরু হলো, তুমি সর্বপ্রথম কি করবে? খ নাম্বার ওট স্যালান খেতে দিব। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান, এটা দেখব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট। যারা অভিভাবক এই ভিডিওটি দেখতেছেন আপনাদের বাচ্চাদের জন্য একটা স্পেশালি একটা শর্ট সাজেশন তৈরি করছে বৃত্তি পরীক্ষার জন্য। এটা পড়লেই যথেষ্ট, ঠিক আছে, অন্য কিছু পড়ার দরকার নেই, উত্তর সহ। তো এটার মূল্য রেখেছে মাত্র 100 টাকা। তো এটি নিতে কীভাবে নেবেন, যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে আমার সাথে যোগাযোগ করে সহজে নিতে পারবেন। আর বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার হচ্ছে এটাই। যেহেতু হচ্ছে এটা মানে পিডিএফ ফাইল, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে বা ইমোতে সহজে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমার তারপর রয়েছে দেখো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রটি লেখো। এখানে হচ্ছে 5 নাম্বার, গারোদের আদি ধর্মের নাম দেশ কী হবে? শান সাবেক। সার গঠিত হয় 1985 সালে। গণতন্ত্র অর্থ দেশ শাসন, এটা কিন্তু এসেছিল জনগণের শাসন। নারী জাগরণের দেশ রুকিয়া সাখাওয়াত হোসেন কী হবে? অগ্রদূত। অগ্রদূত এখানে বসাবা। জলবায়ু পরিবর্তনের ফলে গড় দেশ বাড়ছে, কী বাড়ছে? তাপমাত্রা। তো এরপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বা সংক্ষেপে প্রশ্নের উত্তর লেখো। এখানে তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 16 নম্বর। প্রথম দেখো, বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থকারী ফসলগুলো কী কী? পাট, চা, তুলা, রেশম এবং রাবার উল্লেখযোগ্য বাংলাদেশের অর্থকারী ফসলের মধ্যে, তাই না? 76-এর মনোত্তর কী? এটা প্রাইমারি 2016 সালে এসেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল 1770 সালে বাংলা 1176 সাল বাংলা এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে 76-এর মনোত্তর নামে পরিচিত। পারামানগর কী জন্য বিখ্যাত ছিল? এটা কিন্তু প্রাইমারি 19 সালে এসেছিল, তো এটা আমরা দেখব। পানামানগর 19 শতকে সোনারগাঁয়ে গড়ে ওঠা একটি বাণিজ্য নগর। এটি সুতা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম সুদর্শনীয় স্থান। মূলত এটা কি সুতা বাণিজ্যের জন্য একটা বিখ্যাত স্থান, ঠিক আছে। গ নাম্বার 25শে মার্চকে কালোরাত্র বলা হয় কেন? নির্বিচারে বাঙালিদের হত্যা করার জন্য 25শে মার্চ রাতকে কালো রাত বলা হয়। জনসংখ্যাকে জনসম্পদ পরিণত করার জন্য প্রয়োজন কেন? অর্থনৈতিক উন্নয়নের জন্য। শিশু শ্রম কি? 18 বছর কম বয়সী শিশুদের দ্বারা যে কাজ করা হয় তাই হলো শিশু শ্রম। বাংলাদেশের শিশু শ্রম নিষিদ্ধ, তবে 14 থেকে 18 বছর বয়সী শিশুকে হালকা কাজে নিয়োগ দেওয়া যায়। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং হলো রাস্তার পারাপার হওয়া নির্দেশক। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না, তাই সেখানে জেব্রা ক্রসিং রয়েছে। আমাদের সেখানে দিয়ে আমাদের রাস্তা পার হতে হবে। ত্রিপুরা নগোষ্ঠীর সমাজ ব্যবস্থা কেমন? ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধ বাস করে। দলকে তারা দফা বলে। তাদের মোট 36টি দফা আছে, এর মধ্যে 16টি বাংলাদেশে, বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী, তবে সম্পত্তির অধিকারীর ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি, মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন। এরপর হচ্ছে বড় প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য হচ্ছে নাম্বার পাবা হচ্ছে তুমি 24। 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে হচ্ছে তুমি কত নাম্বার পাবে? 24 নাম্বার। এখন দেখো, এই যে প্রথম যে প্রশ্নটা রয়েছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ? এটি পালন করা হয় কেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার 4টি কাজ লেখো। এই যে গত 7 তারিখে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেল, তোমরা কি জানো? তো এখানে দেখো, এটা কিন্তু প্রাইমারি 2019 সালে এসেছিল এই প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি লিখবা যে বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল, এই যে মাত্র 3 দিন আগে গেল। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা উপায় সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর 7 এপ্রিল তারিখ সংস্থাটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 4টি কাজ হলো কি? মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় কাজ করা, খাদ্যের পুষ্টিগুণ নিশ্চিত করার পাশাপাশি পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে কাজ করা, পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, জনগণকে স্বাস্থ্য রক্ষার উপায় সম্পর্কে সচেতন করে তোলা। খ নাম্বার, শ্রেণীনেতা নির্বাচন করার প্রয়োজন কেন? শ্রেণীনেতা 4টি কাজ লেখো। যে শিক্ষার্থী সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে শ্রেণীর সব শিক্ষার্থীর নেতৃত্ব পালন করে সেই শ্রেণীনেতা। গণতন্ত্র ও চর্চা শ্রেণীর সম্মিলিত কাজ শৃঙ্খলার সাথে পরিচালনার জন্য শ্রেণীতে নির্বাচন করা প্রয়োজন। নিচের শ্রেণীর 4টি কাজ লেখা হলো। শ্রেণীনেতার নেতৃত্বে সবাই মিলেমিশে কাজ করা, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শ্রেণীর সবার সাথে এবং সদ্ভাব স্থাপন করা। গ, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কত তারিখ? এই দিনটি পালন করা হয় কেন? পারিবারিক উন্নয়নের নারীদের 4টি উপাদান লেখো। এই যে এটাও কিন্তু প্রাইমারি 2019 সালে এসেছিল। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বিশ্বব্যাপী নারীদের অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। পারিবারিক উন্নয়নে নারীদের 4টি অবদান কী কী? নিজ সন্তানদের সুশিক্ষিত করতে পারে, পরিবারের সদস্যের নাগরিক অধিকার দায়িত্ব সম্পর্কে সচেতন করতে পারে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারে এবং দৈনন্দিন জীবনের সকল বিষয় সম্পর্কে পরিবারের সদস্যদের সচেতন করতে পারে। জলবায়ু কি? জলবায়ু বদলে যাচ্ছে কেন? বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 5টি প্রভাব লেখো। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। বিভিন্ন কারণে জলবায়ু বদলে যাচ্ছে। এর অন্যতম একটি কারণ হলো মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প কলকারখানা, যানবাহনের ধোঁয়া। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 5টি প্রভাব হলো গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটি লবণাক্ত বেড়ে কৃষিজমি ক্ষতি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। তো এভাবে হচ্ছে 4টি প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে 24 নম্বর পাবা। এবং আমি তো দেখিয়ে দিলাম কতটুকু লেখা প্রয়োজন তোমাদের। বড় প্রশ্নগুলো কতটুকু লিখবে তাতে বুঝতে পারলাম, ঠিক আছে? কতটুকু লিখবে দেখো, বড় প্রশ্ন যা প্রশ্ন করবে তুমি হচ্ছে তাই উত্তর দিবা, বেশি লেখার দরকার নেই। তো এই ছিল তোমাদের বাবি বিষয়ের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।